আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর ইংলিশ 42 বই থেকে ইউনিট 1 লেসন 5-এর দ্য চিলড্রেন্স সং যে কবিতাটি রয়েছে এই কবিতাটির বাংলা অর্থ সহ দেখব এবং এটির ব্যাখ্যাও পড়ব এবং সর্বশেষে এই কবিতার যে সারাংশ বা সামারি রয়েছে সেটি পড়ব। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল কবিতাটি শুরু করি। তো শিক্ষার্থীরা দেখো, আজকে আমাদের আলোচনার বিষয় লেসন 5 দ্য চিলড্রেন্স সং, অর্থাৎ শিশুদের গান। ঠিক আছে, তো শিশুদের গান জিনিসটা কি এটা আগে একটু বলে নিই। এটা অ্যাকচুয়ালি একটা শপথ বাক্য। ইংল্যান্ডের বিভিন্ন স্কুলে এটিকে শপথ বাক্য হিসেবে পড়ানো হয়। তো তোমরা অবশ্যই জেনে থাকবে আমাদের বাংলাদেশেও কিন্তু স্কুলে লাইনে দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ করানো হয়। তো আমাদের যেরকম শপথ বাক্য রয়েছে, আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। তো এরকম যেহেতু আমাদের একটা শপথ বাক্য রয়েছে, তো এটি হচ্ছে একটা শপথ বাক্য। ঠিক আছে, তো দেখি আমরা ইংরেজরা কি ধরনের শপথ বাক্য পাঠ করে, তাদের শপথ বাক্যে কি থাকে এবং বোঝার চেষ্টা করি এই কবিতাটি দিয়ে কি বোঝানো হয়েছে। দ্য চিলড্রেন্স সংস, শিশুদের গান, এটি লিখেছেন রুডইয়ার্ড কিপলিং, একজন ইংরেজ রাইটার। ঠিক আছে, তো দেখো প্রথমে আমাদের রয়েছে ল্যান্ড অফ আওয়ার বার্থ উই প্লেস টু দি। তো দি বলতে আসলে তোমার বোঝানো হয়। ঠিক আছে, প্লিজ শব্দের অর্থ হচ্ছে শপথ, আওয়ার বার্থ মানে আমাদের জন্ম, ল্যান্ড মানে হচ্ছে ভূমি, অর্থাৎ আমাদের জন্মভূমি। আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু আমরা চাইলেই নিজেদের মতন করে অর্থ করতে পারবো না। নিজেদের মতন করে অর্থ করলে কিন্তু অর্থ মিলবে না, কারণ এই যে লেখাটা, সেই লেখার হচ্ছে আক্ষরিক অর্থ আর ভাব অর্থ কিন্তু একরকম না। তো আমি যেটি করেছি, এই কবিতার যে মূল অনুবাদ সেটিকে এই পাশে দিয়ে রেখেছি, আর এবং নিচে হচ্ছে এই লাইন দ্বারা কী বোঝানো হয়েছে তার একটা ব্যাখ্যা রয়েছে। তো দেখো এখানে ল্যান্ড অফ আওয়ার বার্থ উই প্লেস টু দি, হে মোর প্রিয় জন্মভূমি, শপথ করি তোমার নামে। আওয়ার লাভ অ্যান্ড টয়েল ইন দ্য ইয়ার্স টু বি, টয়েল মানে হচ্ছে কঠোর পরিশ্রম, লাভ মানে ভালোবাসা, ইন দ্য ইয়ার্স টু বি মানে হচ্ছে ভবিষ্যতের দিনগুলোতে, অর্থাৎ আমার সকল ভালোবাসা ভবিষ্যতের শ্রম ও ঘামে। খেয়াল করলে দেখবে এখানে কিন্তু একটা মিল রয়েছে, ছন্দে একটা মিল রয়েছে, নামে ঘামে। ঠিক আছে, তাহলে এখানে কি বোঝানো হচ্ছে, এই দুই লাইনে কবি নিজের প্রিয় দেশকে উদ্দেশ্য করে শপথ করছেন। তিনি বলছেন দেশের প্রতি তার ভালোবাসা শুধু মুখের কথা হবে না, তিনি ভবিষ্যতের পরিশ্রম করে ঘাম ঝরিয়ে দেশের জন্য কাজ করবেন এবং দেশকে এগিয়ে নিতে চেষ্টা করবেন। হোয়েন উই আর গ্রোন অ্যান্ড টেক আওয়ার প্লেস, বড় হয়ে যখন আমি আসন পাবো যোগ্য কোনো, অ্যাজ মেন অ্যান্ড ওমেন অফ আওয়ার রেস, এখানে আওয়ার রেস বলতে আমাদের জাতি। ঠিক আছে, আর মেন অ্যান্ড ওমেন বলতে একসাথে করে প্রতিনিধি বলা হচ্ছে। তাহলে অর্থাৎ এখানে দাঁড়াচ্ছে আমার জাতির প্রতিনিধি যদি মোরা হই কখনো। যে কবি এখানে ভবিষ্যতের কথা বলছেন, তিনি মনে করেন বড় হয়ে যদি তিনি কোনো গুরুত্বপূর্ণ পদ বা দায়িত্ব পান, তাহলে নিজের স্বার্থ না দেখে দেশের মানুষের প্রতিনিধি হিসেবে সৎভাবে কাজ করবেন। ঠিক আছে, তাহলে এই শপথ তিনি গ্রহণ করছেন। এরপরে দেখো ফাদার ইন হ্যাভেন হু লাভেস্ট অল, স্বর্গে আছেন বিশ্ব পিতা, ভালোবাসেন সবাই তিনি। এখানে ফাদার ইন হেভেন বলতে যেহেতু এটি লিখেছেন, কে লিখেছেন, রুডইয়ার্ড কিপলিং, তো তিনি হচ্ছে একজন খ্রিস্টান, তাই না, এবং ইংরেজরা হচ্ছে সাধারণত খ্রিস্টান। তো যে কারণে খ্রিস্টানরা কাকে মানে, খ্রিস্টানরা মানে হচ্ছে কিন্তু যিশু খ্রিস্টকে, অর্থাৎ হজরত ঈসা আলাইহিস সালামকে মানে। তো এখানে হজরত ঈসা আলাইহিস সালামের কথা বলা হচ্ছে যে তিনি কোথায় আছেন, স্বর্গে আছেন এবং তিনি সবাইকে ভালোবাসেন। ও হেল্প দাই চিলড্রেন হোয়েন দে কল, কল মানে ডাকে, দায় মানে হচ্ছে আমাদের। ঠিক আছে, তাহলে মোদের ডাকে যোগ্যসারা নিশ্চয়ই দেবেন তিনি। যে এই অংশে কবি ঈশ্বরের কথা বলেছেন, ঈশ্বর সবাইকে ভালোবাসেন এবং সৎ মানুষের ডাকে তিনি কখনো উপেক্ষা করেন না, অর্থাৎ সৎ মানুষের ডাকে তিনি সবসময় সাড়া দেন। কবি বিশ্বাস করেন তার ভালো কাজের জন্য সাহায্য চাইলে ঈশ্বর অবশ্যই সহায়তা করবেন। এরপর দেখো দ্যাট দে মে বিল্ড ফ্রম এজ টু এজ, যেন মোরা গড়তে পারি যুগ যুগ ধরে, অ্যান আনডিফাইলড হেরিটেজ, নির্মল এক ঐতিহ্য আত্মবিশ্বাসের তরে। অর্থাৎ কবি চান আমরা যেন নিজেদের উন্নতির মাধ্যমে দেশকে উন্নত করতে পারি, আমাদের ভালো কাজের মাধ্যমে যেন ইতিহাস নতুন ও ভালো দৃষ্টান্ত তৈরি হয় এবং এটা আমরা গড়তে চাই যুগ যুগ ধরে। টিচ আজ মানে আমাদের শিক্ষা দাও, টু বেয়ার দ্য ইয়োক ইন ইয়ুথ, শিক্ষা দাও হে যাতে মোরা বইতে পারি দায়িত্ব ভার, উইথ স্টেডফাস্টনেস অ্যান্ড কেয়ারফুল ট্রুথ, চলতে যেন পারি পথে সদাই সত্য নিষ্ঠাতার। ঠিক আছে,
তো এই লাইনে কবি প্রার্থনা করছেন যেন আমরা দায়িত্ব নেয়ার যোগ্য হই, একই সঙ্গে যেন সবসময় সত্য কথা বলি এবং সততার পথে চলি। ঠিক আছে, দ্যাট ইন আওয়ার টাইম দ্য গ্রেস মে গিভ, যাতে মোরা সময়কালে তোমার দয়ায় পাইসের বর, বর মানে হচ্ছে আশীর্বাদ। ঠিক আছে, দ্য ট্রুথ হোয়ার বাই দ্য নেশনস লিভ, লিভ মানে হচ্ছে বেঁচে থাকা, আর নেশনস মানে জাতি, হোয়ার বাই বলছে যার দ্বারা, সত্য যাহা সকল জাতির বাঁচার মন্ত্র চিরন্তর। কবি বলছেন সত্য হচ্ছে সব জাতির টিকে থাকার মূল মন্ত্র, তাই তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন যেন আমরা সব সময় সত্যকে অনুসরণ করার ক্ষমতা পাই। টিচ আস টু রুল আওয়ার সেলভস অলওয়েজ, আওয়ার সেলভস এখানে বলতে রুল বলতে আত্মনিয়ন্ত্রণের নিয়ম। ঠিক আছে, শেখাও মোদের সকল সময় কঠোর আত্মনিয়ন্ত্রণে, কন্ট্রোলড অ্যান্ড ক্লিনি নাইট অ্যান্ড ডে, সংযমে ও শৃঙ্খলিত পরিচ্ছন্ন রাত দিনে। অর্থাৎ এখানে কবি চান আমরা যেন আত্মনিয়ন্ত্রণ করতে পারি। আত্মনিয়ন্ত্রণ মানে হচ্ছে কি নিজেকে নিয়ন্ত্রণ করা, যে কোনো জায়গায় যে কোনো কাজে সবসময় ঝাঁপিয়ে না পড়া এবং নিজের ভালো মন্দ বোঝে নিজেকে সেই দিকে ধাবিত করা। আমাদের জীবন যেন সংযমী, শৃঙ্খলবদ্ধ ও পরিষ্কার হয় দিনে ও রাতে সবসময়, অর্থাৎ আমরা যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি এবং আমাদের নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি। দ্যাট উই মে ব্রিং ইফ নিড অ্যারাইজ, যেন মোরা আনতে পারি চাইছে যদি প্রয়োজনে, নো মিমড অ্যান্ড ওয়ার্থলেস স্যাক্রিফাইস, নিঃশেষিত হয় না যেন মূল্যহীন আত্মদানে। কবি বলছেন প্রয়োজনে দেশের জন্য আত্মত্যাগ করতে হবে, তবে সেই আত্মত্যাগ যেন ভুল, অসম্পূর্ণ বা স্বার্থপর না হয়, তা যেন সঠিক ও মহৎ হয়। ঠিক আছে, আমাদের যে আত্মত্যাগ, নিজেদের জীবন বিলিয়ে দেওয়া, এটা যেন কোনো ভুল পথে না হয়, সেটা যেন দেশের স্বার্থে হয় এবং ভালো পথে হয়, সঠিক পথে হয় এবং আমাদের উদ্দেশ্য যেন ভালো থাকে। টিচ আস, শেখাও মোদের, টু টুক ইন অল আওয়ার ইনস অন দি ফর জাজ, অর্থাৎ শিখাও মোদের করতে বিচার হলে সকল কাজের শেষ, অ্যান্ড নট আওয়ার ফ্রেন্ডস, না না এতে বন্ধুরা নয়, খুঁজবো তোমায় নির্নিমেষ। তাহলে এই অংশে কবি বলেন কোনো কাজ শেষ হলে আমাদের উচিত নিজের কাজ নিজে বিচার করা, ভুল করলে বন্ধু বা অন্য কাউকে দোষ না দিয়ে ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়া। তো এটি হচ্ছে খুবই চমৎকার একটা লাইন। আমরা যখন কাজ শেষ করব, সেই কাজ শেষ করার আগে নিজের কাজের বিচার নিজেই আগে করব, আমি কতটুকু ভালো করলাম, কতটুকু মন্দ করলাম, এবং সেই কাজের জন্য অন্যকে বা অন্য কোনো বন্ধুকে দোষ না দিয়ে আমাদের উচিত হচ্ছে ঈশ্বরের কাছে অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এরপর দেখো রয়েছে দ্যাট উই উইথ দি মে ওয়াক আনকাওয়ার্ড, আনকাওয়ার্ড মানে হচ্ছে কি নির্ভয়ে। ঠিক আছে, আমরা বলি না কাওয়ার্ড, কাওয়ার্ড মানে কি কাপুরুষ, এখানে আনকাওয়ার্ড মানে হচ্ছে কি মানে যে কাপুরুষ নয়, যার হচ্ছে কোনো ভয় নেই। যাতে মোরা তোমার সাথে চলতে পারি শঙ্কাহীন, বাই ফার অফ ফেভার অফ দ্য প্রাউড, ফেয়ার মানে হচ্ছে ভয় আর ফেভার মানে হচ্ছে পক্ষপাত, অর্থাৎ কারো দিকে বেশি দেওয়া বা কাউকে একটু বেশি সুবিধা দেওয়া। লোক স্তুতি কিংবা ভয়ে হই না যেন আত্মলীন। তো কবি চান আমরা যেন কোনো ভয় না পেয়ে সত্য ও ন্যায়ের পথে চলতে পারি। মানুষ কি বলবে বা প্রশংসা করবে এসবের জন্য যেন আমরা পথ ভুলে না যাই। ঠিক আছে, এটুকু খুবই একটা চমৎকার কথা। আমরা যেন সবসময় ভালো পথে চলতে পারি, আমরা যেন কারো পক্ষপাতী না হয়ে যাই এবং ভয় পেয়ে যেন সত্য এবং ন্যায়ের পথ থেকে বিপথে চলে না যাই। টিচ আস দ্য স্ট্রেংথ দ্যাট ক্যান নট সিক বাই ডিড অর থ্রট, শিক্ষা দাও সে শক্তি মোদের ধ্যানে কর্মে সকলক্ষণ, টু হার্ট দ্য উইক, দুর্বল না হানতে আঘাত, দৃঢ়চিত্ত মরণপণ। কবি ঈশ্বরের কাছে শক্তি চান যেন আমরা সবসময় ভালো কাজে মনোযোগী থাকতে পারি, একই সঙ্গে যেন দুর্বল মানুষের উপর কখনো অন্যায় বা আঘাত না করি। ঠিক আছে, অর্থাৎ এটু খুবই চমৎকার একটা কথা। এই শপথে উল্লেখ করা হচ্ছে যে আমরা যেন সবসময় আমাদের ধ্যানে কাজে কর্মে মনোযোগী হতে পারি এবং অন্যের উপর যেন কখনো আঘাত না করি, যে দুর্বল তাকে যেন অন্যায়ভাবে পরাস্ত না করি। দ্যাট আন্ডার দি উই মে পোসেস ম্যানস স্ট্রেংথ টু কমফোর্ট ম্যানস ডিস্ট্রেস, যাতে মোরা তোমার ছায়ায় অর্জন করি সে গৌরব, মানুষের দুঃখ মোছার মানবিক সে সৌরভ।
এখানে দেখো প্রসেস মানে হচ্ছে কি অর্জন করা, স্ট্রেংথ মানে শক্তি, কমফোর্ট মানে হচ্ছে সান্ত্বনা দেওয়া, ঠিক আছে, ডিস্ট্রেস মানে হচ্ছে দুঃখ। তো এই লাইনে বলা হয়েছে মানুষের দুঃখ কষ্ট দূর করে মানবিক কাজ করার মধ্যেই প্রকৃত গৌরব রয়েছে। এই গৌরব ঈশ্বরের আশীর্বাদে অর্জিত হয়। এরপর দেখো, টিচ আস ডিলাইটস ইন সিম্পল থিংস, শিক্ষা দাও হে আনন্দ মোর সকল কাজে সহজ সরল, অ্যান্ড মাথ দ্যাট হ্যাড নো বিচার স্প্রিংস। স্প্রিংস মানে হচ্ছে উৎস, এটা যদিও মৃত মনে হচ্ছে, এটার উচ্চারণ মাথ বলতে পারো বা মৃত এরকম বলতে পারো। এমন কোনো আনন্দ নয় অন্তে যাহার আছে গরল। তাহলে এটা বোঝানো হচ্ছে কবি চান এমন আনন্দ যা সহজ ও পবিত্র। তিনি বলেন যে আনন্দ শেষে ক্ষতি বা কষ্ট ডেকে আনে সে আনন্দ তিনি চান না। গরল মানে হচ্ছে কি ভুল বা কষ্ট, ঠিক আছে। এরপর দেখো, ফরগিভনেস ফ্রি অফ এভিল ডান, ক্ষমা যেন করতে পারি সকল অপরাধীর তরে, অ্যান্ড লাভ টু অল মেন নিথ দ্য সান, ভালোবাসি যেন সবাই আছে যারা পৃথিবী পরে, অর্থাৎ পৃথিবীর পরে। তো এখানে কবি চান যে তিনি যেন পৃথিবীতে যত অপরাধী রয়েছে তাদেরকে যেন ক্ষমা করতে পারেন, কারণ ক্ষমাশীলতা একটা মহৎ গুণ, ঠিক আছে। এবং এই পৃথিবীতে যারা আছে সকলকে যেন আমরা ভালোবাসতে পারি, মানুষকে যেন আমরা মানুষ হিসেবে ভালোবাসতে পারি। ল্যান্ড অফ আওয়ার বার্থ, হে মোর প্রিয় জন্মভূমি, আওয়ার ফেইথ আওয়ার প্রাইড, বিশ্বাস ও গর্ব আমার, ফর হুজ ডিয়ার সেক আওয়ার ফাদার্স ডায়েড। অর্থাৎ এখানে বলা হলো হে মোর প্রিয় জন্মভূমি, বিশ্বাস এবং গর্ব আমার, তোমার লাগি জীবন দিল কতই পূর্ব পুরুষ সবার। কবি এখানে দেশের প্রতি নিজের গর্ব প্রকাশ করেছেন। তিনি স্মরণ করেছেন সেই সব পূর্বপুরুষদের যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, অর্থাৎ দেশের জন্য মারা গিয়েছেন, শহীদ হয়েছেন। ওহ মাদারল্যান্ড, উই প্লেস টু দি হেড হার্ট অ্যান্ড হ্যান্ড থ্রো দ্য ইয়ার্স টু বি। ও আমার জন্মভূমি, শপথ আমার তোমার নামে, আমার মেধা সকল ভালোবাসা ভবিষ্যতের শ্রম ঘামে। অর্থাৎ এখানে শেষে কবি আবার শপথ করেন যে তিনি তার মাতৃভূমির জন্য নিজের সমস্ত ভালোবাসা পরিশ্রম ও ত্যাগ উৎসর্গ করবেন, অর্থাৎ বিলিয়ে দিবেন, ঠিক আছে। তো চলো এক নজরে এখন আমরা এই কবিতার একটা সামারি দেখে নিই, অর্থাৎ কবিতার দিকে কী বোঝানো হলো সেটি এক নজরে দেখে নিই। ইন দ্য পোয়েম, এই কবিতায় বা কবিতাটিতে দ্য পোয়েট প্রেস, কবি প্রার্থনা করেছেন টু গড ফর চিলড্রেন, শিশুদের জন্য গডের কাছে অর্থাৎ সৃষ্টিকর্তার কাছে, সো দ্যাট যাতে দে গ্রো আপ টু বি অনেস্ট, তারা সৎ হয়ে বেড়ে উঠতে পারে, রেসপন্সিবল দায়িত্বশীল অ্যান্ড কাইন্ড হিউম্যান বিংস, সৎকর্মশীল দায়িত্বশীল এবং মানবিক মানুষ হিসেবে বেড়ে উঠতে পারে। এটি হচ্ছে কবি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। দ্য পোয়েট ওয়ান্টস, কবি চান দ্য চিলড্রেন টু ফলো দ্য পাথ, এই শিশুরা সেই পথ অবলম্বন করুক। কোন পথ? অফ ট্রুথ, সত্য, অ্যান্ড জাস্টিস, ন্যায়ের, লার্ন টু হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম শিখুক, অ্যান্ড নেভার ইউজ দেয়ার স্ট্রেংথ, এবং তাদের শক্তি কখনো ব্যবহার না করুক, টু হার্ট দ্য উইক, দুর্বলকে আঘাত করতে। দে শুড ফাইন্ড হ্যাপিনেস, তাদের খুঁজে পাওয়া উচিত আনন্দ, ইন আ সিম্পল লাইফ, একটি সহজ জীবনে, বি ফরগিভিং, যেন ক্ষমাশীল হয়, অ্যান্ড কিপ লাভ ফর অল পিপুল, এবং সব মানুষকে ভালোবাসতে পারে। দ্য পোয়েম অলসো সেজ, কবিতাটি আরও বলে দ্যাট, যা চিলড্রেন শুড বি টট, চিলড্রেন যেন অবশ্যই শেখে বা শিক্ষা গ্রহণ করে, টু ওয়াক অন দ্য পাথ, সেই পথে চলতে, অফ কাউরেজ, কাউরেজ মানে হচ্ছে সাহস, অ্যান্ড জাস্টিস, এবং ন্যায় বিচারের, উইদাউট ফেয়ার, কোনো ভয় ছাড়া, বায়াস, পক্ষপাত ছাড়া, অর বিইং ইনফ্লুয়েন্সড, অথবা কোনো প্রভাব ছাড়া, বাই দ্য ক্লাউড, কোনো জনতার প্রভাবে যেন পক্ষপাতিত্ব না হয়ে যায়। অর্থাৎ কবি এখানে বললেন যে কবিতায় আরও বলা হয়েছে যে শিশুদের যেন ভয়, পক্ষপাত বা জনতার প্রভাব ছাড়া সাহস বা ন্যায়ের পথে চলার শিক্ষা দেওয়া হয়, সো দ্যাট যাতে ইন দ্য ফিউচার, ভবিষ্যতে, দে ক্যান প্রোটেক্ট দ্য নোবেল ট্র্যাডিশনস, তারা এই পবিত্র ঐতিহ্যকে রক্ষা করতে পারে, অফ দ্য কান্ট্রি, দেশের জন্য,
অ্যান্ড হিউম্যানিটি, মানবতার জন্য। ঠিক আছে, তাহলে সর্বশেষ আমরা দেখলাম যে কবিতায় কবি শিশুদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন যেন তারা বড় হয়ে সৎ, দায়িত্বশীল ও মানবিক মানুষ হয়। কবি চেয়েছেন শিশুরা যেন সৎ ও ন্যায়ের পথে চলে, কঠোর পরিশ্রম করতে শেখে এবং নিজেদের শক্তি কখনো দুর্বলদের কষ্ট দিতে ব্যবহার না করে। তারা যেন সহজ জীবনযাপনে আনন্দ খুঁজে পায়, ক্ষমাশীল হয় এবং সব মানুষের প্রতি ভালোবাসা বজায় রাখে। কবিতায় আরও বলা হয়েছে যে শিশুদের যেন ভয়, পক্ষপাত বা জনতার প্রভাব ছাড়া সাহস ও ন্যায়ের পথে চলার শিক্ষা দেওয়া হয় এবং তারা ভবিষ্যতে দেশ ও মানবতার পবিত্র ঐতিহ্য রক্ষা করতে পারে। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে এবং পরবর্তী ভিডিওতে আমাদের অন্য যে লেসনগুলো রয়েছে সেগুলোর উপর ভিডিও আসবে এবং এই লেসনের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু ভিডিও আসবে। তো এই ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তীতে কোন লেসনের উপর ভিডিও চাও সেটি কিন্তু কমেন্ট করে জানাতে পারো। সো দেখা হবে অন্য একটি ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।